কোনো নারী স্পর্শ, কোনো মাছ মাংস ডিম এর একদিন স্পর্শ সিদ্ধ খা যে উনি একদিন নদীর পাড় দিয়ে হাট কাটতে যেতেছে, যাওয়ার পর এক ঝাঁক বক উইড়ে যেতেছে তার মাথার কাছে। উনি আবার তো তাকে না, গোড়ায় তাকে না, তাকানোর পর না এক ঝাঁক বক যেতেছেন গিয়া ওইখান থেকে একটা বক পায়খানা করে দেয়। তুমি দেখা কি আমি সন্ন্যাসী, আমার গায়ে বক পায়খানা করে দিল। তখন বকের দিকটা গোড়ায় তাকাইছে, বকটা ঠাস করে পড়ে গেছে। যাক একটু নিজের এই মনে হচ্ছে না ঠিক আছে, ই হয়ে গেল, সদ্বোধ হয়ে গেল। যেমন হাঁটতে 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 ওর গভীর পার হইতে এক জঙ্গলের ভিতরে এক বাড়ি। বাড়িতে গিয়া দরজার মধ্যে কিনে দরজার মধ্যে বাইরে আছে, এই গেট খুল। গেটটা খুলতে একটু দেরি হয়েছে, গেটটা খুলে দেয় একটা মেয়ে। গেটটা খুলতে একটু দেরি হয়েছে, দেখ চাওয়ানিতে বক করে গেছে না, একটা পাওয়ার আছে না ভিতরে, বুঝছেন? এই তোর এতক্ষণ লাগলো কি লিখা? হ্যাঁ বাবা আমি ভিতর ছিলাম, আস্তে আস্তে আমার কিছু খাইতে দে, আপনি বসেন আমি নিয়ে আসি। তুমি মেয়েটা ভিতরে গেছে, যাওয়ার পর অনেকক্ষণ হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে, বের হয় না। তারপর তুই খুব খেপা খেপি, এই ভাইরাস না, এই চিল্লাচিল্লি। অনেকক্ষণ পর মেয়েটা বের গেছে, বের হয়ে বলতেছে যে বাবা এই তোর এতক্ষণ লাগলো কে এই আনতে? বাবা আমার স্বামী 7 দিন পর একদিন আসে কাজ করে, আইসা ওনার একটু গোসলের পানি খাওয়ার টক দিয়া তারপর আসে। এই তুই আমার চিনস তো, আমি সন্ন্যাসী। আল্লাহ মেয়েটা ঠাস করে ছায়া বলতেছে বাবা আমি ওই বক না, গোড়ায় তাকাইলে পড়ে যাও না, এই তো সন্ন্যাসীর ভিতরে কামড় দিয়েছে। যে ঘটনা ঘটলো নদীর পাড়ে আর ওই জঙ্গলে কেমনে জানে, তখন ওই সন্ন্যাসীর মেয়ের পায়ের মধ্যে পড়ে যায়, মা আপনি আমার গ্রহণ করে নেন, মা আপনি আমার গ্রহণ করে নেন। এই না ঠিক আছে তুমি আপনি এটা খান, খায় থাকেন, আমি আমার গুরুর কাছে কালকা লয়ে যাবো। ঠিক আছে রয়েছে, সকালবেলা গরুর কাছে লয়ে যেতেছে, যা দেখে 3-4টা গরু কাটে, গরু চাপানি দিয়া মাংস কাটতেছে, ধাম করে তো দেখেই এই কোন জায়গায় লয়েছে। আল্লাহ মহিলাকে ভর্তি দিছে, দিয়ে গুরুরে বাবা আপনি মানে গ্রহণ করেন। কে? ও তুমি? ঠিক আছে তুমি দুনিয়ার একটা নিকৃষ্ট মানের জিনিস এনে দাও, সেটা তোমার আমি ব্যাক করবো। ওই হাইসে এখন সে খুঁজতে আছে, যেটাই ধরে সব জায়গায় যে মানুষের সৃষ্টি, এদের নিকৃষ্ট বলতে কিছু না, খুঁজে পাইতেছে, নিরাশ হয়ে গেছে গা। একযুগ খচ্চর গিয়া ধরছে, আমার কি দোষ? দাদার গোড়া মিলন করছে খচ্চর, এটা ওর দোষ। ঠিক আছে ও বিয়ে করতেছে, কোন জায়গায় বোন না পাইতে পাইতে 12 বছর পার হয়ে গেছে। তারপর ওই নদীর পার দিয়েছে হাইটা গেতেছে, এক ঝাঁক বক গেতেছে, একটা বক আবার ঠিক পায়খানা করে গেছে। দেওয়ার পর তখন উনি নিয়ে দেখলো, দেখে খুশি পেয়ে গেছে, এই রওনা দিল ওই মহিলার কাছে দিয়া চলেন আমার আমি পাইছি। আমি গেছিল কি সাহেব মাংস কাটতে করতেছে, হ্যাঁ নিকৃষ্ট মানে জিনিস পাইছ? বাবা পাইছি, তাতে দাও। তা বাবা এই দুনিয়াতে দেখলাম আমার চেয়ে বড় নিকৃষ্ট মানে কেউ নাই, মুড়ি দাও। নিজের থেকে নিকৃষ্ট মানে জিনিসও কেউ পায়নি।
খুঁজে দেয় কারে কোনো দোষ দিন, দোষটা দিবি কারে? নির্দিষ্ট কই? আমার ভিতরে নির্দিষ্ট আছে দিকে নির্দিষ্ট দেখি না হলে তো আমার দেহার ইয়াই নেই, সবই তো হ্যারি। তাহলে বলতেছে আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নেই। তুমি খুঁটা খুঁটা দেখো, তুমি খুঁটা খুঁটা দেখো, দেখবা সেই ভুল তোমার দিকে বিস্তারিত, মানে আমি ভুল। আচ্ছা